আপনারা কি জানেন সুস্থ থাকার জন্য প্রতিদিন সকালে যে রসুনটি আপনারা খাচ্ছেন সেটিই হয়তো আপনার শরীরে বিষের মতো কাজ করছে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। বিশেষ করে আপনার বয়স যদি ৬০ বছরের বেশি হয় তবে ভুল নিয়মে রসুন খাওয়া আপনার জন্য মারাত্মক বিপদের কারণ হতে পারে। রসুন আমাদের শরীরের জন্য পরম বন্ধু, কিন্তু খাওয়ার সঠিক নিয়ম না জানলে এই বন্ধুই আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াতে পারে। আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের আজকের এই বিশেষ ভিডিওতে। আপনারা যারা আজ এই ভিডিওটি দেখছেন তাদের হয়তো বয়স ৬০ পার হয়েছে, বা আপনাদের পরিবারে বয়স্ক বাবা মা কিংবা দাদা দিদিমা আছেন। দেখুন, বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরে অনেক রকম রোগ ব্যাধি বাসা বাঁধে। গাঁটে গাঁটে ব্যথা, হাই ব্লাড প্রেশার, কোলেস্টেরল বা হার্টের সমস্যা, এগুলো যেন এই বয়সে নিত্যদিনের সঙ্গী হয়ে যায়। আর এই রোগগুলো থেকে বাঁচতে আপনারা অনেকেই নিয়মিত রসুন খান, কারণ যুগ যুগ ধরে রসুনকে প্রকৃতির এক মহা ঔষধ হিসাবে ধরা হয়। কিন্তু একটা কথা আমাদের মানতেই হবে, ৬০ বছরের পর আমাদের শরীরের হজম শক্তি বা পাচনতন্ত্র আগের মতো মজবুত থাকে না। তাই যৌবনকালে আপনারা ঠিক যেভাবে রসুন খেতেন, এই বয়সে সেভাবে খেলে উপকারের চেয়ে শরীরের ক্ষতিই বেশি হবে। আজ আমরা খুব সহজ ভাষায় জানব ৬০ বছরের পর ঠিক কিভাবে রসুন খেলে এর ১০০ ভাগ উপকার পাওয়া যায়। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। সঠিক নিয়মটি জানার আগে আসুন একটু জেনে নিই রসুন খাওয়ার সময় আমরা সাধারণত কি ভুল করে থাকি। প্রথম বড় ভুলটি হলো, অনেকেই সকালে ঘুম থেকে উঠে আস্ত ১ কোয়া রসুন জলের সাথে ওষুধের মতো গিলে খেয়ে নেন। তারা ভাবেন এতেই বোধহয় সবচেয়ে বেশি উপকার পাওয়া যাবে। কিন্তু সত্যিটা হলো, আস্ত রসুন আমাদের পেট ঠিকমতো হজম করতে পারে না, ফলে তা শরীরে কোনো কাজেই আসে না। দ্বিতীয় ভুলটি হলো, রসুনের ঝাঁঝালো স্বাদ সহ্য করতে না পেরে অনেকেই রসুনকে তরকারিতে অতিরিক্ত সেদ্ধ করে ফেলেন বা তেলে কড়া করে ভেজে খান। মনে রাখবেন, অতিরিক্ত তাপে রসুনের ভেতরের সমস্ত ঔষধি গুণ একেবারেই নষ্ট হয়ে যায়। তৃতীয় ভুলটি হলো, না জেনে একবারে অনেকগুলো কাঁচা রসুন চিবিয়ে খেয়ে ফেলা। এই ভুলগুলোর কারণে বয়স্ক মানুষদের বুকে মারাত্মক জ্বালাপোড়া, গ্যাস্ট্রিক, পেট ফাঁপা, এমনকি পেটে আলসারের মতো ভয়ঙ্কর সমস্যা দেখা দেয়। তাই রসুন খাওয়ার সঠিক নিয়ম জানাটা এই বয়সে সবচেয়ে বেশি জরুরি। তাহলে সঠিক নিয়মটি কি? চলুন এবার জেনে নিই ৬০ বছরের পর রসুন খাওয়ার ৫টি সবচেয়ে কার্যকরী ও সেরা নিয়ম। নিয়ম ১, রসুন কখনোই আস্ত গিলে খাবেন না। ৬০ বয়সে আস্ত রসুন গিলে খাওয়া সবচেয়ে বড় ভুলগুলোর একটি। আগেই বলেছি, আমাদের পাকস্থলী আস্ত রসুনকে ভেঙে হজম করতে পারে না। রসুন খাওয়ার সঠিক নিয়ম হলো, রসুনকে প্রথমে ছোট ছোট টুকরো করে কাটুন অথবা শিলনোড়া হালকা থেতো করে নিন। রসুনের কোষগুলো ভেঙে গেলে এর ভেতরের উপকারী গুণগুলো পুরোপুরি বাইরে বেরিয়ে আসে। এই থেতো করা রসুন ১ গ্লাস হালকা গরম জলের সাথে গিলে খাবেন। এতে আপনার দুর্বল পাকস্থলী খুব সহজেই রসুনের পুরো গুণটি শুষে নিতে পারবে। নিয়ম ২, কাটার পর ১০ মিনিট অপেক্ষা করুন। এটি রসুনের সবচেয়ে জাদুকরী একটি টিপস, যা অনেকেই জানেন না। রসুন কাটার বা থেতো করার সাথে সাথেই কখনও সেটি মুখে দিয়ে খাবেন না। কাটার পর অন্তত ১০ থেকে ১৫ মিনিট একে খোলা বাতাসে রেখে দিন। আপনারা কি জানেন কেন এমনটা করতে হবে? কারণ রসুনের মধ্যে অ্যালিসিন নামের একটি অত্যন্ত শক্তিশালী এবং উপকারী উপাদান লুকিয়ে থাকে। এই অ্যালিসিনই আমাদের হার্ট ভালো রাখে, রক্তনালীর ব্লক পরিষ্কার করে এবং হাই ব্লাড প্রেশার কমায়। রসুন কাটার পর যখন তা বাইরের বাতাসের সংস্পর্শে আসে, ঠিক তখনই এর ভেতরে এই অ্যালিসিন তৈরি হতে শুরু করে। তাই ১০ মিনিট অপেক্ষা করে তবেই রসুন খাবেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা একটু পরেই জানব। তার আগে চলুন ৩ নম্বর নিয়মটি জেনে নিই। নিয়ম ৩, কাঁচা রসুনে গ্যাস্ট্রিক হলে হালকা টেলে নিন। ৬০ অনেকেই আমাদের কাছে অভিযোগ করেন যে কাঁচা রসুন খেলে তাদের পেট খুব ফাঁপে বা বুকে ভীষণ জ্বালাপোড়া করে। আপনাদের জন্য দারুণ একটি উপায় রয়েছে। যাদের এই সমস্যা হয়, আপনারা কাঁচা রসুন খাবেন না। এর বদলে তাওয়ায় বা কড়াইতে তেল ছাড়া রসুনগুলোকে হালকা করে টেলে বা সেঁকে নিন। খেয়াল রাখবেন যেন একেবারে পুড়ে কালো না হয়ে যায়। শুধু রসুনের কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত হালকা আঁচে নাড়াচাড়া করুন।
এতে রসুনের অতিরিক্ত ঝাঁজ কমে যাবে। বয়স্কদের দুর্বল পাকস্থলী খুব সহজেই এটি হজম করতে পারবে, আর গ্যাস্ট্রিক বা অম্বলের কোনো ভয়ই থাকবে না। নিয়ম 4, মধুর সাথে রসুনের মিশ্রণ। বয়স 60 পেরোলেই একটু আবহাওয়া বদলালে বা ঠান্ডা বাতাস লাগলেই কাশি শুরু হয়, বুকে কফ জমে যায়, শ্বাস নিতে কষ্ট হয়, আর গাঁটের ব্যথা বা বাতের ব্যথা তো লেগেই থাকে। এইসব কষ্টকর সমস্যার একটি ম্যাজিক সমাধান হলো মধু আর রসুনের মিশ্রণ। একটি ছোট কাঁচের বয়ামে কিছুটা খাঁটি মধু নিন, এর মধ্যে রসুনের কোয়াগুলো হালকা থেতো করে ডুবিয়ে রাখুন। প্রতিদিন সকালে খালি পেটে এই মধু মেশানো 1 কোয়া রসুন খেয়ে নিন। এটি আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি এত বেশি বাড়িয়ে দেবে যে ছোটখাটো রোগ জীবাণু আপনার ধারে কাছেও ঘেঁষতে পারবে না। নিয়ম 5, পরিমাণের দিকে কড়া নজর রাখুন। অনেকেই ভাবেন রসুন যেহেতু এত উপকারী তাই বেশি করে খেলে বুঝি বেশি লাভ হবে, কিন্তু এই বয়সে এটি মারাত্মক একটি ভুল ধারণা। 60 বছরের পর আমাদের শরীরের হজম ক্ষমতা স্বাভাবিকভাবেই দুর্বল হয়ে পড়ে, তাই প্রতিদিন 1 থেকে সর্বোচ্চ 2 কোয়া ছোট কোয়া রসুনই আপনার জন্য যথেষ্ট। এর চেয়ে বেশি খেলে আপনার লিভারে চাপ পড়তে পারে, পেট খারাপ হতে পারে এবং রক্ত অতিরিক্ত পাতলা হয়ে বিপদের কারণ হতে পারে। তাই পরিমাণের ব্যাপারে সবসময় সতর্ক থাকবেন। লোভ সামলে পরিমিত খাবেন, তবেই আসল উপকারটি পাবেন। এখন আপনারা হয়তো ভাবছেন, এত নিয়ম মেনে রসুন খেলে আসলে শরীরে কি কি ম্যাজিক ঘটবে? চলুন খুব সহজ ভাষায় রসুনের জাদুকরী উপকারিতাগুলো জেনে নিই। 1, হার্ট ভালো রাখে। রসুন আমাদের রক্তনালীতে জমে থাকা খারাপ কোলেস্টেরল বা চর্বি গলিয়ে বের করে দেয়, ফলে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি অনেক কমে যায়। 2, ব্লাড প্রেশার কমায়। বয়স্কদের হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ কমাতে রসুন একদম জাদুর মতো কাজ করে। এটি রক্ত চলাচল স্বাভাবিক রাখে। 3, গাঁটের ব্যথা দূর করে। রসুনে রয়েছে চমৎকার কিছু ব্যথানাশক উপাদান। নিয়ম মেনে রসুন খেলে হাঁটু, কোমর, ঘাড় বা শরীরের বিভিন্ন জয়েন্টের ব্যথা অনেক কমে যায়। 4, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নিয়মিত রসুন খেলে শরীরে এমন একটা বর্ম বা ঢাল তৈরি হয় যার ফলে জ্বর, সর্দি, কাশি চট করে আপনাকে কাবু করতে পারে না। সব কিছুরই যেমন ভালো দিক আছে, তেমনি কিছু সতর্কতাও মানতে হয়। সবার জন্য কিন্তু রসুন উপযুক্ত নয়। প্রথমত, আপনারা যারা রক্ত পাতলা করার ওষুধ যেমন অ্যাসপিরিন বা ইকোস্পিরিন খাচ্ছেন, তারা ডাক্তারের পরামর্শ ছাড়া নিয়মিত কাঁচা রসুন খাবেন না, কারণ রসুন প্রাকৃতিকভাবেই রক্ত পাতলা করে। ওষুধের সাথে রসুন খেলে রক্ত অতিরিক্ত পাতলা হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। দ্বিতীয়ত, যাদের পেটে মারাত্মক আলসার আছে বা যাদের সবসময় বুক জ্বালাপোড়া করে, তাদের কাঁচা রসুন এড়িয়ে চলাই ভালো। তারা রান্নায় দিয়ে খেতে পারেন। আর তৃতীয়ত, সামনে যদি আপনার কোনো অপারেশন বা সার্জারি থাকে, তবে অন্তত 2 সপ্তাহ আগে থেকে রসুন খাওয়া পুরোপুরি বন্ধ করে দেবেন। তাহলে চলুন আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো এক নজরে আরেকবার মনে করে নিই। আস্ত রসুন না গিলে সবসময় থেতো করে খাবেন। রসুন কাটার পর অন্তত 10 মিনিট বাতাসে ফেলে রাখবেন। কাঁচা রসুনে গ্যাস্ট্রিক হলে তাওয়ায় হালকা টেলে খাবেন। সর্দি, কাশি ও শারীরিক দুর্বলতা কাটাতে খাঁটি মধুর সাথে রসুন খাবেন। এবং সারাদিনে 1 বা 2 কোয়ার বেশি রসুন একদমই খাবেন না। কেমন লাগলো আমাদের আজকের এই আলোচনা? আশা করি এই ছোট ছোট নিয়মগুলো আপনাদের সুস্থ থাকতে অনেক সাহায্য করবে। আপনি বা আপনার পরিবারের বয়স্ক মানুষরা কিভাবে রসুন খান, নিচে কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। আমরা আপনাদের প্রতিটি কমেন্ট পড়ি। ভিডিওটি যদি আপনাদের একটুও উপকারী মনে হয়, তবে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার পরিচিত বন্ধু-বান্ধব এবং পরিবারের অন্যান্য বয়স্ক মানুষদের সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, যাতে তারাও সঠিক নিয়মটি জানতে পারেন এবং সুস্থ থাকেন। আর বয়স্কদের স্বাস্থ্য নিয়ে এমন আরও অনেক দরকারি ও সহজ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং নিজের শরীরের যত্ন নেবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি।